আচ্ছা, আজকে তোমাদের একটা গল্প বলি। সেটা হচ্ছে যে 10 বছরের একটা রিলেশন ছিল, হঠাৎ করে সব শেষ করে দিছে, বিয়ে করতে পারবে না বলে দিছে। আর সাথে সাথে পাত্রপক্ষ দেখতে আসছিল মেয়েটাকে। মেয়েটার কথা হচ্ছে যে এমতো অবস্থায় কেউ বিয়ে করতে বললেন না, নিজেকে কোনোভাবে শান্ত করতে পারতেছে না, দম বন্ধ হয়ে আসতেছে, সুইসাইড করার প্রবণতা দেখা দিছে, মানে সুইসাইড করতে ইচ্ছা করতেছে। স্বাভাবিকভাবে 10 বছর একটা মানুষকে কোনো একটা মানুষ নিজের মাথায় করে নিয়ে বসে আছে। একটা অপরিচিত মানুষ ছিল, যাকে 10টা বছর ধরে নিজের মনে করে, নিজের পরিবারের মতো মনে করে 10 বছরের একটা জার্নি। তো আমরা সবাই জানি যে পরিবারের সদস্য হারালে, বিশেষ করে মরে গেলে কেমনটা লাগে, কিন্তু তারা এই ফিলটা বুঝবে যাদের পরিবারের সদস্য মারা যায়নি, কোনোভাবে চলে গেছে, বেঁচে থাকতেই হারাই গেছে। আর রিলেশনসের ব্যাপারে অনেকগুলো কাজ একসাথে করে, মানে আমাদের শরীরে তো অনেকগুলো অঙ্গ আছে। এখন শরীরের অনেকগুলো অঙ্গ যদি একবারে ড্যামেজ হয়ে যায়, ব্যাপারটা ঠিক ওই রকমই এই রিলেশনের ব্যাপারে। 10 বছর ধরে একটা মানুষের সাথে অসংখ্য স্মৃতি তৈরি হয়, অসম্ভব ইফোর্ট দেয়। আর মানুষ যখন রিলেশনশিপে যায় মন থেকে, তখন তারা মানে মানে পৃথিবীর যত মানুষ আছে সবচেয়ে বেশি প্রায়োরিটি তাকে দেওয়া হয়, এটা আসে। তো হঠাৎ করে একটা মানুষকে ব্রেন থেকে মুছে ফেলা কি সম্ভব? এটা ব্রেনের অ্যালগোরিদমেও নাই যে হঠাৎ করে একটা মানুষকে মুছে ফেলে দিবে। ব্রেকআপের পর ওই স্মৃতিগুলো, ওই ইফোর্টগুলো মানুষের দরজায় মানে করা নাড়ে যে আমাদের হিসাব একটু বুঝিয়ে দাও। মানুষ হারানোর কষ্ট তেমন একটা নাই, কারণ মানুষ মরে গেলেও আমরা হারাই। এর জন্য আমরা 7 দিন দুঃখ করি, 1 মাস। কিন্তু বেঁচে থাকা মানুষ হারালে এই দুঃখটা অনেক বড়, কারণ এটা অ্যাকসেপ্ট করা খুব একটা সহজ নয়, খুব একটা ইজি নয় যে আমি অ্যাকসেপ্ট করে ফেললাম, ঠিক আছে। তো আর মানুষকে তো ব্রেন থেকে এত সহজে ডিলিট করা যায় না। সবচেয়ে বড় পেইন দেয় তো স্মৃতিগুলো আর ইফোর্টগুলো। এরপর আসি যে চিটিং। 10 বছর রিলেশনস থাকার পর যদি কেউ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, এটা 10 বছর পর সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটা অনেক আগে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিলেশনসের 10 বছর পরে জানানো হয়েছে, কারণ চিটিং ইজ অলওয়েজ এ চয়েস। চিটিং একটা হচ্ছে সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত অনেক আগে নেওয়া হয়। হয়তো বলতে দেরি করে, বোঝাই যায় যে চিটিং করবে। এর মধ্যে বিশেষ সাইন, আমি চলে যাব, তোমার সাথে আমার হবে না, তুমি আমার জন্য পারফেক্ট না, আমি তোমার জন্য পারফেক্ট না, ঠিক আছে। প্রত্যেকটা রিলেশনশিপের মানে ওই বিয়ে অবধি যায় এই অবস্থায় যে একটা দাঁড়িপাল্লার মতো, যে দাঁড়িপাল্লায় উভয় দিকে সমান ওজন দেওয়া আছে। অর্থাৎ রিলেশনশিপে স্মৃতি, মেমোরি যেগুলো আছে, ইফোর্ট, বিশেষ করে ইফোর্ট, এটা 2 দিক থেকে সমান হইতে হয়। এখন কে কোন পজিশনে আছে এটা গুরুত্বপূর্ণ, কিন্তু ইফোর্ট সমান হইতে হয়। যে আমি যে ইফোর্টটা দিচ্ছি, বিপরীত পাশ থেকে সেই ইফোর্টটা আসতেছে। এখন আমি যদি মনে করি, বা কেউ যদি মনে করে যে ইফোর্ট বেশি দিচ্ছি, এটা উদারতা, ওই রিলেশন টিকবে না। তোমরা লক্ষ্য করে দেখবা যে যে কোনো রিলেশনশিপে যদি মেয়ে অনেক বেশি ইফোর্ট দেয় অথবা ছেলে অনেক বেশি ইফোর্ট দেয়, ওই রিলেশন জীবনেও টিকবে না, কারণ ওই ইফোর্টের মূল্য তারা দিতেই পারে না। এটা হচ্ছে একটা ব্যাপার, ওই ইফোর্টের যোগ্য অনেক সময় তারা হয় না। ব্যাপারটা হচ্ছে এরকম যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে সবাই তো যায় না, এটা পরীক্ষা দিয়ে যাইতে হয়। পরীক্ষা দিয়ে যাওয়ার উদ্দেশ্যে তাদের যোগ্যতাকে যাচাই করা হয়। মানে সবাইকে তো সেখানে নিয়ে যে সমস্যা, সে তো ওই ভালো প্রতিষ্ঠানের দেওয়া ইফোর্ট নিতে পারবে না, সে মূল্যায়ন করতে পারবে না। তো সুইসাইডের যদি কেউ সিদ্ধান্ত নেয়, এটা তো আসবে, কারণ ব্রেকআপ, রিজেকশন এমন একটা কষ্টদায়ক জিনিস। একজন মানুষ মারা গেছে, সেটা আমি জানি যে মারা গেছে, সে আর কখনো ফিরবে না, কিন্তু রিজেকশন এবং মানুষ হারিয়ে ফেলা,
এটা মেনে নেওয়া অত সহজ জিনিস না, এটা মানতে অনেক সময় লাগে। অনেকে মানতেই পারে না, যারা মানতে পারে তাদের জন্য সুবিধা। প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা হয়, প্রত্যেকটা মানুষের চিন্তাও ভিন্ন। তো সুইসাইড অনেকে করেই ফেলে, আমরা অনেকে দেখি ভার্সিটিতে অথবা কলেজ লেভেলে দেখি যে রিজেকশনের পর, ব্রেকআপের পর সুইসাইড করে ফেলতেছে। আমি বলবো যে তুমি সুইসাইড করো, কিন্তু 1 বছর পর করো। ব্রেকআপ থেকে বের হয়ে আসার, এই কষ্ট থেকে বের হয়ে আসতে সময় লাগে। আর কিছু ওয়ে আছে, তরিকা আছে মুভ অন করার। সেটা হচ্ছে যে বিশেষ করে স্টুডেন্ট লাইফ যারা, তাদের পক্ষে মুভ অনটা আমার মনে হয় খুব সহজ। কিন্তু যারা সেটেলড হয়ে গেছে, তারপরে রিলেশনে গেছে এবং ব্রেকআপ হয়েছে, তাদের পক্ষে একটু কঠিন। বিশেষ করে স্টুডেন্টের জন্য বলবো যে যারা ছাত্র অবস্থায় আছো, তারা এখান থেকে বের হয়ে আসার পথ হচ্ছে তোমাদের গোলকে সেট করতে হবে। তোমরা যেটা করতে চাও সেটা নিয়ে আগাইতে হবে। এরকম হয়েছে, অনেক অনেক উদাহরণ আছে যে ব্রেকআপের পর একদম পুরা কামব্যাক করে তাদের জীবনটাই বদলে গেছে। হ্যাঁ, তো এটা হয়, এটা প্রেম, এটা প্রত্যেকটা মানুষের জীবনে আসে। এটা তো ব্রেনেরও একটা খেলা, যা আসবে। আর আমাদের জীবনটাই এরকম যে ক্ষণিকের সময় কিছু মানুষ আসে, আবার চলে যায়। যদিও রিলেশনের ব্যাপারটা একটু ভিন্ন, কারণ এই রিলেশনের ব্যাপারে আমরা সবাইকে ধরে রাখতে চাই, কিন্তু অন্য অন্য রিলেশনশিপে আমরা খুব একটা ধরে রাখতে চাই না। তাই ক্ষণস্থায়ী সময় আসে যায়, খুব বেশি ঘনিষ্ঠ হয়ে গেলে কিছুদিন কষ্ট হয়। লাইফ তো একটা জার্নি, আমাদের আলটিমেট গোল তো মৃত্যু। তো এই জার্নিতে মানুষ আসে যাবে, এটাই নিয়ম। অনেকে আছে, আপনার হাসপাতাল আছে, তো অনেক আছে সেখানে, তারা সামলাইতে পারে নাই। সব মানুষ তো এক না, তবে ওয়ে আছে। ব্রেকআপের পর কিভাবে মুভ অন করা যায়, সুইসাইডের থেকে ওয়েগুলো খোঁজা বেশি জরুরি। আর দ্বিতীয়ত, যে চিট করছে, চিটিং তো অলওয়েজ চয়েস। তোমার ভুল থাকতে পারে রিলেশনশিপে, হয়, অনেক ভুল হয়, যে কোনো সম্পর্কেই ভুল হয়। বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, ভুল হয়, অনেকের ভুল হয়। কিন্তু ছেড়ে যাওয়া হচ্ছে অপরাধ, কিন্তু ভুল শুধরে নেওয়া হচ্ছে উদারতা। ভুল শুধরানোর সুযোগ যারা দেয় না, সেই সুযোগটা যারা নেয়, তারা অপরাধী। আর অপরাধীর সাথে থাকার কোনো মানেই হয় না। তাই এখান থেকে বাঁচতে হলে, মরে গেলেও চিরজীবনের জন্য নো কন্ট্যাক্টে চলে যেতে হবে। না তার ফটো দেখা যাবে, তারপরে তার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করা হবে, তার বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করা যাবে না। মানে অলওয়েজ সব পথ বন্ধ, তাকে আজীবনের জন্য বন্ধ, যতই কষ্ট হোক, মরে গেলেও না। ঠিক আছে, তাই বলে আমি সুইসাইড করতে বলতেছিলাম। সুইসাইড তো 1 বছর পর। তুমি যে মরে যাচ্ছ, দম বন্ধ হয়ে আসতেছে, একদম অবস্থা খারাপ, তারপরেও নো কন্ট্যাক্ট না যাবে না।